অন্য আরেকটি নাটক, এটি সেই নাটকটি সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। এটিও ক্লাস 9-এর। তো ক্রমাগত আমি আলোচনা করে যাচ্ছি দ্রুত, কারণ হচ্ছে পরীক্ষা সামনেই চলে এসেছে। তো আজকে ধীবর বৃত্তান্ত যেটি রয়েছে কালিদাসের রচনা, সেটি কিন্তু এখানে আমাদের আলোচনার বিষয়। তো এটি খুব সংক্ষেপে তোমরা পড়ে নেবে যে কীভাবে শকুন্তলার আংটি হারিয়ে যায় এবং সে আংটিটি পেয়ে রাজার কাছে তারপর তার অধিকার আর দাবি করে এবং অধিকার পায়, সেই বিষয়টি এটি সারমর্ম। তো উল্লেখযোগ্য তথ্যের মধ্যে দেখো কি রয়েছে, কাব্যটির মূল গ্রন্থের নাম অভিজ্ঞান শকুন্তলম, এই লাইনটি কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দুই রাজলক্ষ্মী জানুক ও সূচক মাছুয়াকে ধরে নিয়ে আসে। গাঁট কাটা শব্দের অর্থ কি? চোর। শকুন্তলার বিয়ে হয় কর্ণের আশ্রমে। শকুন্তলার আংটি হারিয়েছিল শচী তীর্থের জলে, এটাও গুরুত্বপূর্ণ। তারপর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির তর্জমা করেন সত্যনারায়ণ চক্রবর্তী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর মণিখচিত আংটিতে খোদাই করা ছিল কার নাম? রাজার নাম কিন্তু খোদাই করা ছিল। তারপর রুই মাছের পেটে আংটিটি ছিল, এইটিও কিন্তু গুরুত্বপূর্ণ যে কোন মাছের পেটে আংটিটি ছিল। তারপর নাটকের প্রথম উক্তি নগর রক্ষী, দুই রক্ষী এর। তো দেখো, তোমাদের এখন গল্পটা পড়ার সময় বা নাটকটা পড়ার সময় মনে হতে পারে যে খুব সহজ নাটকগুলো, তো সেই নাটকগুলো একটু একটু একটা একটা পড়লে এরকমই মনে হয়, কিন্তু যখন সবগুলো নাটক এবং গল্প কবিতা একত্রে মিলিত হবে না, তখন এই তথ্যগুলোই কিন্তু এলোমেলো হয়ে যাবে এবং খুব কমন এবং খুব সাধারণ যে প্রশ্নগুলো সেগুলোই কিন্তু ভুল হয়ে যায়। তো এখান থেকে দেখো যে কী কী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি আমি বলছি আমার দিক থেকে। কাব্যটির মূল গ্রন্থের নাম কি? অভিজ্ঞান শকুন্তলম। তারপর শকুন্তলার আংটি হারিয়েছিল কোথায়? শচী তীর্থের জলে। কোথায়? শচী তীর্থের জলে কিন্তু হারিয়েছিল। আর ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তারপর কোথায় ছিল রুই মাছের পেটে আংটিটি ছিল? এখানে এই চার লাইন খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া আমার কাছে কোনো লাইন এখানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। তোমরা এগুলো খুব ভালো করে নোট করে রাখবে এবং যে কোনো গল্প, নাটক এবং কবিতা নোট করার সময় না একটা পেজ না নিয়ে পরে আরেকটা পেজ ফাঁকা ছেড়ে দেবে, কারণ আমি এখানে এতটুকু আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তুমি অন্য জায়গা থেকে আরও দেখতে পারো ভিডিও বা নিজে পড়তে পারো, তখন তোমার কাছে যদি আরও কিছু তথ্য ইম্পর্টেন্ট বলে মনে হয় সেগুলো তুমি জায়গা রাখলে সেখানে তুমি কিন্তু নোট করে নিতে পারবে। তবে আজকে ধীবর বৃত্তান্তের এতটুকুই তথ্য আমাদের কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে অন্য সময় আরও অন্য কোনো নাটক, গল্প, প্রবন্ধ নিয়ে। এভাবেই আমরা লাগাতার আলোচনা একে একে করতে থাকবো।